নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কালকে যে আপনাদের শিবতোলা দেখিয়েছিলাম, তো আজ আমি তোমাদেরকে দেখাবো শিবের হোম, যজ্ঞ, পুজো এইসবের যে আয়োজন করা হয়েছে আমাদের শিব মন্দিরে সেটা। এই যে এটা আমাদের শিব মন্দির চত্বর। অলরেডি গ্রামগঞ্জের সব মানুষগুলো এসে এখানে একত্রিত হয়েছে যজ্ঞ দেখার জন্যে। এই যে এটা আমাদের শিব মন্দির। অনেক দিনের পুরনো এই শিব, জানেন তো, আর খুবই জাগ্রত। এই যে ঢাক নিয়ে ঢাকিরা সবাই এখানে বসে রয়েছে। গ্রামের সব মহিলারাও এসে তারা তাদের পুজো, ফল মূল নিয়ে এখানে একত্রিত হয়েছে। তারপর মহিলারা, মানে সধবা মহিলারা আলতা সিঁদুর একে অপরকে পরিয়ে, নিজেরা পরে এই তিথিটিকে আরও স্পেশাল করে তুলছে আর কি। চলুন আপনাদেরকে আমাদের ভেতরের শিব মন্দিরটা, মানে শিব মন্দিরের ভেতরটা একটু দেখাই। ওখানে পুজো চলছে মহাদেবের। এই যে এখানে পুজো চলছে, একদম ফুল বেলপাতায় বাবা শিব ঢাকা পড়ে গেছেন, যাকে বলা যায়। ভালো করে দেখা যাচ্ছে না। এই যে পুরোহিত মশাই এখানে পুজো করছেন নানান রকম ফুল, ফল, মিষ্টান্ন দিয়ে। আর এই যে কালকে পুকুর থেকে তোলা হয়েছিল যে শিবলিঙ্গটি, সেটা ওই পাত্রটির মধ্যে রাখা আছে। সন্ধেবেলা আস্তে আস্তে আঁধার ঘনিয়ে এসেছে, পুজো শেষ হতে হতে। তারপর এই যে আমাদের যজ্ঞ আরম্ভ হয়েছে। ভক্তরা সবাই পাশে বসে আছে, আর গ্রামগঞ্জের সব মানুষও আশেপাশে ঘিরে বসে আছে। অন্ধকার হয়ে গেছিল, তাই ভিডিওতে খুব একটা ভালো ছবি আপনাদেরকে দেখাতে পারছি না। যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। গ্রামটা আমাদের বেশ বড়ই বলতে পারেন, তাই মাঝে মাঝে এরকম উৎসব হলে সবার বেশ দেখা হয়ে যায়। গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাসের ওপরই নির্ভর করেন, আর মহিলারা তাদের নিজের নিজের ঘরের কাজেও ব্যস্ত থাকে। তাই মাঝে মধ্যে এরকম পুজোর আয়োজন করে একে অপরের সঙ্গে দেখা, কথাবার্তা সব কিছুই হয়। বেশ ভালোই লাগে, জানেন তো। আমাদেরও দিনটা বেশ ভালোই কাটলো। এই যে দেখতে দেখতে যজ্ঞও হয়ে গেল, যজ্ঞের পূর্ণাহুতি দেওয়াও হয়ে গেল। কথায় আছে, এই পূর্ণাহুতির যতটা আগুনটা যতটা উপর পর্যন্ত উঠবে, ততই গ্রামে সুখ সমৃদ্ধি বেড়ে উঠবে। বাবা শিবের আশীর্বাদে সবাই যেন খুবই ভালো থাকে, এই কামনাই করি মহাদেবের কাছে। আপনারা যারা দেখছেন তারাও যেন খুবই ভালো থাকেন, আপনাদেরও সারা বছর যেন খুবই ভালো কাটে।
আগামীকাল চৈত্র মাসের শেষ দিন। এদিন মহিলারা তুলসী তলায় জল দিয়ে পুরো বৈশাখ মাস পূর্ণ মাস হিসেবে তুলসী মঞ্চে জল দিয়ে থাকেন। এই যে যজ্ঞে নারকেল ভেঙে তার জলটা দিয়ে দেওয়া হলো। ব্যাস, তো আমাদের শেষ। এবার ভক্তদের সবাইকে, আমাদেরও অবশ্য ঠাকুরমশাই শান্তি জল দেবেন। তারপর যজ্ঞের টিপ সবাইকে একে একে পরিয়ে দেওয়া হবে। এভাবেই আমাদের সন্ধেবেলাটা কেটে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন। পুকুর থেকে যে শিবলিঙ্গটি তোলা হয়েছিল, কালকে সেটা আবার পুনরায় সেই পুকুরের মধ্যে রেখে আসা হবে। তারপর আবারও 1 বছরের অপেক্ষা।